একটা লাইফে ভাবতে হয়নি আমার একটা ভাই নবান্ন চাকরি করে, তার ইনকাম টপকে দিয়েছি আমার এখনো। কোনোদিন এখানে চাই না। আমি যেটা বুঝলাম যে কতদূর লেখাপড়া জানো, কতটা ডিগ্রি আছে, তুমি সাদা না কালো না পরিষ্কার না দেখতে ভালো, বা তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দিয়ে আসবে না, জাস্ট একটা আধার কার্ড দিয়ে মডিফাই করে যাও। আর প্রতি রবিবার কোমল স্যার এক সপ্তাহে একদিন করে গিয়ে পরিশ্রম করেছে আমার সাথে। কোমল স্যার হেঁটে হেঁটে 1 ঘন্টা করে রাস্তা হেঁটে যেতাম, তখন ওই রাস্তায় গাড়িটাই চলতো না। এখন না মোদিকে আর একদিন দেখি না অফিসে বসে আছি, টাকা দিয়েছে 40,000 টাকা দিয়েছে, কি জন্য জানি না, করোনা পিরিয়ডে মনে হয় দিয়েছে। তো আমি বলি স্যার জীবনে তো বউকে একটা সিঁদুর কিনে দেয়নি, একটা ফোন কিনে দেয়, বলে না স্কুটি নাও। তা কোমল স্যার স্কুটিটা ওটা নিল, মোদি কেয়ার থেকে স্কুটি নিলাম। মোদি কেয়ারটা করো, এখানে বেশি বোঝার দরকার নেই। প্র্যাকটিক্যাল যেটা দেখালো, 4টে লেগ তৈরি করো, আরামসে হয়ে যাবে। আমার কোমল স্যার তাই বলেছে, এইভাবে কাজ করছি। আমাকে পাড়ায় এখনো বলে তেল বিক্রি করতে যাচ্ছে, আমি তেল বিক্রি করি। বউ যদি 11:30 বাড়ি ঘরে ঢুকতো, সবাই আলোচনা করতো। আমি একটা জিনিস ভেবেছিলাম যে কানে বীজ নিলে আমার সংসার কিন্তু ভালো থাকবে, আমার বাচ্চা ফ্যামিলি ভালো থাকবে। আজকে বউকে বললাম কোনো চাপ নেই, তোমার মতো তুমি কাজ করো, আমার মতন আমি কাজ করি। আজকে কাজ করতে হবে এখানে। বীজ কিন্তু 3 রকম হয়, এটা আমি বারবার সবাইকে বলি। কার্তিকদাও বললো যে টিম ভাঙবে, টিম গড়বে। অনেক টিম ভেঙেছে, অনেক গড়েছে, অনেক এসেছে। আমার টিমে ডাক্তার এসেছে, মাস্টার এসেছে, উকিল এসেছে। সুধাকর মুরগি 1 লাখ টাকা ইনকাম করছে, এখানে বুঝিনি। দরকার নেই, কাজ করে যাও। আর আপলাইনের কথা শোনো, আপলাইন যেটা বলছে সেটা শোনো।